আপনি কি সর্বোচ্চ কম টাকার মধ্যে গরু খুঁজছেন বা সর্বোচ্চ কম টাকার মধ্যে গরু কিনতে চাচ্ছেন? তাহলে আমার মতে এই বাজারটি হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার। এবং এই বাজারে সর্বক্ষণিক বা সর্বদাই কম দামে গরুগুলো কিনে ফেলতে পারবেন। এবং এখানকার যারা লোকাল বিক্রেতা রয়েছে তারা কিন্তু কম দামেই গরুগুলো কিনে নিয়ে এসে কম দামেই কিন্তু দেখা যাচ্ছে যে সোল্ড করে থাকে। এছাড়া বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনাদের মন চাই। এছাড়া আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব আমাদের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। এবং এই বাজারে প্রতিনিয়ত এবং সর্বক্ষণিক সবচাইতে উন্নত জাতের ওপারের গরুগুলো যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই গরুর বাজারটিতে আসতে পারেন এবং নিঃসন্দেহে গরুগুলোকে কিনে ফেলতে পারেন। আর এই বাজারে আসার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আসতে হবে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে নামার পরে এনি গাড়িওয়ালা, হচ্ছে যে কোনো গাড়িওয়ালাকে যদি আপনি বলেন তর্তিপুর গরুর হাটে যাবেন, যে কোনো গাড়িওয়ালা আপনাদেরকে নিয়ে চলে আসবে। এই হাটটি কিন্তু সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার মঙ্গলবার। এছাড়া আপনাদেরকে এক্সট্রা একটা হাটের কথা বলছি যেটি বুধবার চলমান থাকে, সেটির নাম হচ্ছে সোনাইচণ্ডী গরুর বাজার। যে বাজারটিতে বিশেষ করে যারা উন্নত জাতের মিল্কিং হচ্ছে যে গরুর দুধের গরু খুঁজছেন 10 লিটার 20 লিটার 25 লিটার 30 লিটার, তারা কিন্তু সেই সোনাইচণ্ডী গরুর হাটে যেতে পারেন। সেটিও অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে। তো এই হাটটি আমাদের অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। তো আশা করছি বিশেষ করে যারা গুগল বা ফোন সম্পর্কে বুঝেন, গুগল সম্পর্কে বুঝেন, চাইলে কিন্তু আপনারা এই হাটটিকে গুগল করে ফেলতে পারেন। অবশ্যই গুগলের ক্ষেত্রে আপনারা লিখবেন, দেখা যাচ্ছে আপনার স্থানীয় জায়গার নাম সহকারে চাঁপাইনবাবগঞ্জ টু দেখা যাচ্ছে বা আপনি যেখান থেকে আসবেন যে অমুক জায়গা টু চাঁপাইনবাবগঞ্জ, তাহলেই কিন্তু আপনারা আসলে দেখে যাবেন যে আসলে তর্তিপুর গরুর হাটটি কোথায় অবস্থিত রয়েছে। এছাড়া শিখগঞ্জ উপজেলা, হচ্ছে শিখগঞ্জ উপজেলা বা শিখগঞ্জ থানাটা পুরোটাই বর্ডারের আন্ডারে বা একদম বাংলাদেশের শেষ সীমান্তে। এর পরেই কিন্তু শুরু হয় আমাদের শিখগঞ্জ জেলার পরেই শুরু হয় মালদা জেলা। তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন কলকাতা, আমাদের এখান থেকে যদি আপনি কলকাতা যান যেতে সময় লাগবে 3.5 ঘন্টা, মানে আমাদের এখান থেকে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। আপনি যদি আমাদের এই স্থলবন্দর থেকে যেতে চান সোনা মসজিদ, তো আমাদের এখানকার স্থলবন্দরটা চলমান রয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান যে সকল পণ্যগুলো আছে এগুলোর জন্য কিন্তু চলমান আছে। তো আপনারা এখানে আসার পরে দেখতে পারেন অনেকেই দেখা যাচ্ছে যে গরু ছাড়াও অনেক বিজনেস করতে চান। আমরা এখন থেকে বিজনেস রিলেটেড যত আইডিয়া আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে কি বিজনেস আসলে আপনারা করতে পারবেন বা কি বিজনেস করা যাবে। আর এই ভিডিওটিকে আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটি শেয়ারের যোগ্য, তো শেয়ার করে দেবেন। আমি একটা কথাই বলবো যে ব্যবসা সকলেই করতে পারবেন, সকলের দ্বারা থেকে ব্যবসা সম্ভব। তবে ব্যবসার ক্ষেত্রে এখানে যেমন সফলতা আছে তেমন রিস্কও আছে। গরুর ব্যবসাটা হচ্ছে পুরোপুরি জুয়া। এই জুয়াতে নামলে আপনাকে কিন্তু ফেলও হবেন আবার উইনও হবেন। এই দুটা যদি আপনি মেনে নিতে পারেন যে এখানে ব্যবসা করতে লাগে আপনি ফেলও হবেন উইনও হবেন, তাহলে আপনি আসতে পারেন। এছাড়া যদি মনে করেন যে না আমি তোমার উপরে বিলিভ করলাম, আমি শুধু তোমার উপরে বিলিভ করে আমি গরুগুলো কেনার জন্য আসবো, সব কিছু রেসপন্সিবল আমার থাকবে। যদি আপনারা আমার উপরে পুরোপুরি বিলিভ করে আসেন তবে সব কিছু রেসপন্সিবল আমার থাকবে। আপনাদেরকে লস বা দেখা যাচ্ছে যে আপনারা 2 টাকা করবেন এইরকম রেসপন্সিবিলিটি আমি নিব, বা এইরকম রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদেরকে আমরা চেষ্টা করব যে যথাযথ হেল্প করার জন্য, যাতে আপনারা 10 টাকা ইনকাম করতে পারেন এই তর্তিপুর গরুর বাজার থেকে গরু কিনে নিয়ে যেয়ে। তবে হ্যাঁ, সব জেলার ক্ষেত্রেই কিন্তু আমাদের এই হেল্পটি চলমান থাকবে না, বা সব জেলার ক্ষেত্রেই কিন্তু এই গরুগুলো প্রযোজ্য না। কারণ
বাংলাদেশে এমনও কিছু জেলা আছে যে জেলাগুলোতে দেখা যাচ্ছে যে উন্নত জাতের উন্নত মানের গরুগুলো এরা চিনে না, এরা নর্মালি গরুগুলোকে নিয়ে নেয়। যেহেতু দেশি জাতের গরুগুলো যেগুলো হাড্ডি গরু থাকে, তারপরে অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরুগুলো যদি আপনার এলাকাতে চলে, তাহলে কিন্তু আপনি এই শাহিওয়াল জাতের গরুগুলো আপনার এলাকাতে নিয়ে যেয়ে চালাইতে পারবেন না, খুব ডিফিকাল্ট হয়ে যাবে এবং এই গরুগুলোর দামও পাওয়া যাবে না। সো এই বিষয়গুলো আপনাকে ফার্স্ট অ্যান্ড ফল আপনার এলাকা ঘুরে ঘুরে যাচাই বাছাই করতে হবে যে না আসলে গরুগুলো কেমন চলছে বা কোন গরুটা চলছে, তাহলে কিন্তু ভাই আপনি ব্যবসা করতে পারবেন এবং ব্যবসা করে 2টা টাকার মুখ দেখতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি ভিডিও দেখলাম, আজকে আমার ভিডিও দেখছেন, কালকে আরেকজনের ভিডিও দেখবেন, কালকে আরেকজনের দেখবেন, তারপরে একটা মোটিভেট হয়ে আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন, তো এটা হচ্ছে যে ভেরি ডেঞ্জার ফর ইয়োর ফ্যামিলি, ফর ইয়োর মানি। এটা কিন্তু আপনার জন্য বা আপনার ফ্যামিলির জন্য, আপনার টাকার জন্য খুবই ডেঞ্জার। এখানে কিন্তু আপনার মানে ফেল হওয়ার চান্সেসটা অনেক বেশি। কারণ কোনো সময় কোনো ভিডিও দেখে আপনি ব্যবসা করবেন এরকম ইন্টেনশান বা এরকম ডিসিশান নেবেন না। অবশ্যই ভিডিওর বাইরে কিন্তু একটা রিয়ালিটি আছে, এই রিয়ালিটিতে আপনাকে নেমে দেখতে হবে। আর এই রিয়ালিটিটা হচ্ছে সর্বোচ্চ কঠিন। আর এই রিয়ালিটির সাথে যদি আপনি নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনি ব্যবসাতে সফল। আর এই ব্যবসা করছেন, আজকে আমার মাধ্যমে করলেন, কালকে আরেকজনের মাধ্যমে, কালকে আরেকজনের মাধ্যমে, এইভাবে যদি ব্যবসা করেন জীবনে আপনি ব্যাঙের মতো টুকরেই বেড়াবেন, কিন্তু আপনার ছাতাটা থাকবে না মাথার মধ্যে। এই বিষয়টা মাথায় রাখবেন। যেখানে যান না কেন, এক জায়গা থেকে একবার লস খাইছেন না, সেম জায়গাটা আবার যান, সেখানে আবার যান, আবার ব্যবসা করেন। এইভাবেই যদি আপনি ব্যবসা করেন, তো আমার মনে হয় যে সর্বোচ্চ ভালো কিছু আপনারা করতে পারবেন। অবশ্যই নিজের বেসিক নলেজ, নিজের বেসিক আইডিয়া থাকা লাগবে ব্যবসার ক্ষেত্রে। নিজের বেসিক আইডিয়া থাকলেই আপনারা ব্যবসাগুলোকে করতে পারবেন। আশা করি আমাদের এই তথ্যপুর গরুর হাটটি আপনাদের জন্য হার্মফুল হবে না, অবশ্যই হেল্পফুল হবে। আপনারা চেষ্টা করবেন এই হাটে আসার জন্য। আমি যে লোকটিকে রেফার করছি, আপনারা চাইলে তাকে বিলিভ করতে পারেন। আমি বলবো না যে তাকে অন্ধের মতো বিলিভ করেন, তাকে বিলিভ করতে পারেন। আর বিশেষ করে যারা খামারি ভাইরা রয়েছেন, তাদের জন্য কিন্তু এ বাজারে গরু অ্যাভেলেবেল রয়েছে। যে কোনো জাতের গরু, দাম কম হোক বেশি হোক, এখানে আপনারা যে কোনো জাতের গরু খুব অনায়াসে কিনে নিতে পারবেন। এই কনফিডেন্সটা বা এই বিলিভটা চাইলে আপনারা রাখতে পারেন, এখানে আসতে পারেন। আপনারা নিজেরাই দেখলেন কী পরিমাণে গরু এখানে আসলে বাজারজাত হচ্ছে বা হয়। আপনারা আসেন, দেখেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন, যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না। কারো ওভারফোর্সে, কারো দেখা যাচ্ছে যে পাম্পে কখনোই গরু কিনবেন না। নিজের আইডিয়াতে যদি খাটে তাহলেই গরু কিনবেন, নাহলে গরু কিনবেন না। তবে এমন কিছু আইডিয়া করবেন না যে সারা জনমে একটা গরু কিনতে পারবেন না। অবশ্যই আপনাকে বাজারের ধারণা থাকা লাগবে যে গরুটা কত দামে বিক্রি হবে বা কত দামে কেনা যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন।